সো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে যেভাবে আমরা ডকুমেন্ট নিব সেটা একদম ফটোশপের মতোই সেম, একই রকম। সো নিউ বাটনে যাব, যাওয়ার পর এখানে কয়েকটা প্রিসেটস রয়েছে, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফ্লেম, এরকম কয়েকটা অপশন রয়েছে। আর আমাদের কাস্টমাইজ ডকুমেন্টের প্রপার্টিসের এরিয়াও রয়েছে, সেখানে আমরা ইচ্ছা মতো সাইজ দিয়ে পেজ দিতে পারি, ইটস ইজি। এবং কন্ট্রোল এন দিয়ে যদি আপনি সরাসরি ইন্টার দেন, সেক্ষেত্রে লাস্ট সর্বশেষ আপনি যেই পেজটা নিয়েছিলেন সেই সাইজের পেজ সামনেই থাকবে। কন্ট্রোল এন দিয়ে যদি ইন্টার প্রেস করেন তাহলে ওই সাইজের পেজটা আবার আসবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় একটা A4 সাইজের A4 সাইজের পেজে ক্লিক দিয়ে জাস্ট ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করছি, তাহলে নতুন একটা ডকুমেন্ট আমরা পেলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে জুম ইন জুম আউটটাও সেম একই রকম, কন্ট্রোল স্পেস বার চেপে ধরে জুম করা, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করা। আচ্ছা, এইখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমাদের মুভ টুলের প্রয়োজন নাই, এইটাই মুভ টুলের কাজ করবে। সিলেকশন টুল দেখেন, এটাই মুভ টুল এবং এটাই সিলেকশন টুল, ঠিক আছে? আচ্ছা, এই পাশেরটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এর ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে আবার গ্রুপ সিলেকশন টুল নামে আরো একটা টুলস রয়েছে। ওকে, আচ্ছা, সো এখন আমরা সরাসরি পেন টুলে চলে যাব। তার আগে একটা গত ক্লাসে একটা প্র্যাকটিস ইমেজ দিয়েছিলাম, আমরা ক্লাসরুম থেকে ওটা একটু নিয়ে আসি। সো আমরা কি এখানে পিকচার নিয়ে আসতে পারবো? তো পিকচার বা ছবি যে কোনো কিছু আসতে পারবো না, ফটোশপের মধ্যে জাস্ট টেনে এনে ছেড়ে দিব। ওকে, তো ইলাস্ট্রেটরের সুবিধা হচ্ছে আপনি মানে বৈশিষ্ট্য হচ্ছে এখানে যদি আপনি কোনো ছবি টেনে নিয়ে এসে ছেড়ে দেন তাহলে সেটা ওই যে স্মার্ট অবজেক্টের মতো হয়ে যাবে না, ঠিক আছে? আচ্ছা, সরি, কপি করে ছেড়ে দেন। হ্যাঁ, আর যদি টেনে নিয়ে এসে ছাড়েন, ওইটাও একটা স্মার্ট অবজেক্ট বলে না সাধারণ, আসলে ওটাকে বলা হচ্ছে লিঙ্কড অবজেক্ট। তখন ওইটা আপনি যেখান থেকে নিয়ে আসছেন তার সাথে লিঙ্ক হয়ে যাবে। আপনি যদি মূল জায়গায় পরিবর্তন করে ফেলেন, অনেকটা স্মার্ট অবজেক্টের মধ্যে এটা কাজ করে। সো যাই হোক, আমরা যেভাবেই হোক এখানে ছবিগুলো নিয়ে আসি মূলত আমাদের রেফারেন্স ইমেজ হিসেবে, যেটাতে আমরা প্র্যাকটিস করব। সো আনার পরে এখানে লক করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু। কি? কন্ট্রোল টু। যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিলেন, এটা লক হয়ে গেল, এটা একটু মনে রাখতে হবে। তারপরে আপনি এইভাবে ড্র্যাগ করে টানেন যতই, এটা একদম ওকে। সো এখন আমরা এই যে পাশে একটা কাঠবিড়ালি দেওয়া আছে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট এবং হ্যান্ডেল সহ সব কিছু ডিটেলসে দেওয়া আছে আপনাদের প্র্যাকটিসের সুবিধার জন্য। সো অ্যাট ফার্স্ট আপনারা এখান থেকে শুরু করবেন। সো এখন যদি বলেন যে স্যার শুরুটা করবো কোথা থেকে, আপনার ইচ্ছা, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। তাহলে আমরা এখান থেকে শুরু করি, কি বলেন? আচ্ছা, লেস থেকেই শুরু করি। জাস্ট আমাদের অ্যাঙ্কর পয়েন্ট হবে এখানে, ওখানে তো যাবোই, ঠিক আছে, এক জায়গা থেকে শুরু করলে। আচ্ছা, সো এখান থেকে আমরা কোন দিকে যাব, এই দিকে না এই দিকে? যদি আমি এই উপর দিয়ে শুরু করতে চাই, কোন দিকে যাব? এই উপরে তো দুইটাই, এটা উপরে ওটা। আমি এই যে এইটার বরাবর যাব, দেখেন হ্যান্ডেল, এই যে আমার হ্যান্ডেল এই পর্যন্ত আছে, ঠিক আছে? এই দিকে গেলাম কারণ আমি পরবর্তী এখানে যাব। সো এখানে ক্লিক করি, ক্লিক করে আমার এই উপরের হ্যান্ডেলটা সোজা আছে না বাঁকানো আছে? সোজা আছে, তাইলে না, কার্ভটা বাঁকানো, কিন্তু হ্যান্ডেলটা তো সোজা। তাহলে আমি শিফট ধরে কিন্তু এই যে হ্যান্ডেল সরাতে পারছি, শিফট ধরে। তাহলে বুঝতে পারছি? এখন বিষয় হচ্ছে এখানটা আমি যখন এটা তৈরি করছি, এখানে দেখতে পাচ্ছি কি হচ্ছে, আমার সাদা রং দ্বারা ভরে যাচ্ছে। সো আমাদের ফটোশপে যেমন এখানে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার থাকে, এটার ক্ষেত্রে হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক। ফটোশপে যেমন এই বাটনে ক্লিক দিলে ডিফল্ট কালারের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, ইলাস্ট্রেটরে এখানে ক্লিক দিলে ফরগ্রাউন্ডে হোয়াইট, সরি, ফিল কালার হবে হোয়াইট এবং স্ট্রোক কালার কি হবে? ব্ল্যাক। এই পার্থক্য আর। সো এখানে মূলত শেপ নিয়ে কাজ করা হয়, যার জন্য ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বলে এখানে কোনো কথা নেই। ফিল কালার এবং স্ট্রোক কালার। ফিল কালার হচ্ছে তার ভিতরের মাঝের যে ভরার অংশটুকু, কোনো শেপের মাঝের অংশকে বলা হয় ফিল, আর বাইরের যে লাইনটা, এই লাইনকে বলা হচ্ছে স্ট্রোক। আচ্ছা, ঠিক আছে। এখন আমি
এই অবস্থায় এই ফিল কালারটাকে নান করে দেওয়ার জন্য এই যে এখানে নান করার বাটন আছে। ফটোশপে যেহেতু আমরা বাটনগুলো দেখেছি, এখানে দেখলে বুঝতে পারবো কিন্তু সহজে পারবো না। কি হাসি খুশি সমস্যা আছে? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, এখন আমার এই যে লাইনের কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দিই তাহলে বোধহয় আরো একটু ভালো হবে, দেখতে সুবিধা হবে। সো এখানে গিয়ে এই স্ট্রোক লাইনের কালার চেঞ্জ করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করে আরো কয়েকভাবে চেঞ্জ করতে পারি, কিন্তু আমি ডাবল ক্লিক করলে এই যে কালার পিকার চলে আসলো, আমি রেড কালার দিয়ে দিলাম যাতে আমি দেখতে পাই যে আমার লাইনটা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে। এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা টুলসের মধ্যে দুইটা পেন টুলের ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে ইলাস্ট্রেটরে যখন আপনি ড্রয়িং করতে যাচ্ছেন এর সাথে একটা সুতোর মতো লাইন অলওয়েজ থেকে যাচ্ছে। সো এটা আপনাকে হেল্প করে যে পরবর্তী জাস্ট এখানে ক্লিক করলেই আপনার লাইনটা কেমন হবে। ঠিক আছে, এটা কিন্তু ফটোশপে নাই। ফটোশপে এখন অপশনটা অ্যাড করছি কিনা আমি দেখি নাই, যদি অ্যাড করে থাকে আমি খুঁজে দেখবো আপনাদের ওইটা কিভাবে অন করা যায়। এটাকে বলে রাবার লাইন বা এরকম একটা। যাই হোক, নেক্সট ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে ক্লিক দিব। এই হ্যান্ডেলটা সোজা আছে না বাঁকানো আছে? সোজা আছে। তাহলে আমরা কন্ট্রোল ধরে প্রথমে ক্লিক করে তারপর শিফট ধরে এভাবে একটু টানবো। উপরের হ্যান্ডেলটা একদম এই মাথা পর্যন্ত চলে গেছে, তাহলে আর টানবো না, এখন শুধু নিচের হ্যান্ডেলকে টানতে হবে। সো এখন আবার কি কন্ট্রোল বাটন প্রেস করবো। কি করব? কন্ট্রোল। তাহলে কন্ট্রোল ধরে আবার এই যে নিচের এই পয়েন্ট ধরে সোজা টান দিব। ঠিক আছে, এক্ষেত্রে আপনি শিফট সহ ধরতে পারেন যাতে সোজা যায়। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা এখানে যাব, এইখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবো। এইভাবে ড্র্যাগ করার পর বেশি করব না, অল্প একটু করবো। করার পর আমার এই যে উপরের যে হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটাকে ধরে একদম এখানে প্লেস করে দিলাম। আচ্ছা, দেন পরবর্তী সেগমেন্টটা আবার এই দিকে বাঁকা হবে, তাহলে তার যেদিকে বাঁকা হয় তার পিঠে থাকে হচ্ছে হ্যান্ডেল। সো হ্যান্ডেল ভেঙে দেওয়ার শর্টকাট কোনটা দিয়ে? অল্টার ধরে। তাহলে আমরা কি করব? অল্টার ধরে এই যে ভির মতো চিহ্ন আসবে তখন এইটাকে নিয়ে গিয়ে আবার এখানে রাখলাম। অবশ্যই উল্টানোর পরে আমরা শিফট ধরতে পারি যাতে সোজা করতে পারি। এরপরে আমরা আসি একটুখানি এখানে গিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিলাম। এখন লাইন কোন দিকে গেল ওটা আমি খেয়াল করছি না, আমি একটু জুম করে নিব। এখানে খেয়াল করি এই হ্যান্ডেলটা কোথায় রাখছে? এখানে। আমি ওখানেই দিলাম, দেখেন পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। একটু খেয়াল করি এইখানে আমাদের এই যে হ্যান্ডেলটা কেন একটু নিচের দিকে থাকলো, কারণ এইখানে হালকা একটু বাঁকানো ভাব আছে, বোঝা যায় কি? যার জন্য এই হ্যান্ডেলটাকে একটু নিচের দিকে রাখা হয়েছে। তাছাড়া তোর পিঠ বরাবর রাখতে পারতো, দেখেন পিঠ বরাবর রাখলে কি হয় দেখছেন, ওটা একটু উপর দিকে উঠে যাচ্ছে। তার মানে কি এখানে একটু কার্ভ আছে, বাঁকানো আছে, তাই এই হ্যান্ডেলটা নিচ্ছে। ওকে, সো হ্যান্ডেলের অপোজিটে লাইনটা থাকবে আর হ্যান্ডেলের দিকে লাইনটা বাঁকানো হয়ে থাকবে। এরপরেরটা ভেঙে দেওয়ার জন্য আমরা কি অল্টার চেপে ধরে হ্যান্ডেলের মাথা ধরে এভাবে ভেঙে দেব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে পয়েন্টটা অ্যাঙ্কর পয়েন্টটা আছে এখানে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই বরাবর যেতে পারি, অথবা আপনি চাইলে যে কোনোভাবে একটা ড্র্যাগ করলেন, করার পর তারপরে কন্ট্রোল ধরে সেটাকে অ্যাডজাস্ট করতে পারে। এর একটা প্র্যাকটিস। উপরের পার্টটাও কন্ট্রোল ধরে এইভাবে অ্যাডজাস্ট করবে। কিন্তু দুই পাশের হ্যান্ডেল অ্যাডজাস্ট করার জন্য কখনোই অল্টার দিয়ে আগে ভাঙবেন না, আগে দেখবেন কন্ট্রোল দিয়ে অ্যাডজাস্ট হয় কিনা, যদি না হয় তখন অল্টার দিয়ে ভেঙে দিবেন। আচ্ছা, এরপরে এখানে আসি, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, এই পর্যন্ত গেল, দেন অল্টার ধরে আমরা এইভাবে ভেঙে দিয়ে হ্যান্ডেলের এই পর্যন্ত আসলাম। আচ্ছা, এরপরে এখানে এসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ এই পর্যন্ত, একটু জুম আউট করে নেই, হয়তো দেখা যাচ্ছে না। এখানে খেয়াল করি এইভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ। আমার বিশ্বাস এটা সবাই পারবেন, করতে পারবেন, যেহেতু হ্যান্ডেলের পজিশনগুলো কোথায় থাকবে সব দেওয়াই আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে খেয়াল করি আমাদের এই হ্যান্ডেল ফার্স্ট মানে প্রথমে যে হ্যান্ডেলটুকু সেটা এই পর্যন্ত আসছে,
আর পরের হ্যান্ডেলটা একটু বাড়তি হয়েছে। সো এটা বাড়তি হবে কি না হবে সেটা আমরা পরে বুঝতে পারবো, যেহেতু আমরা যখন কোনো শেপ নিয়ে সেটাকে ভেক্টরে কনভার্ট, এই যে এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে ভেক্টরে কনভার্ট হবে এটা। সো আমি প্রথমেই কিন্তু বুঝতে পারবো না যে ডান পাশের হ্যান্ডেলটা কতখানি আমার বাড়তি করতে হবে। এখানে গাইড দেওয়া আছে বিধায় আমি কি বলতে পারছি যে আমার হ্যান্ডেলের ওই মাথাটা এত দূর যাবে। কিন্তু প্লেন আপনি যখন এই ছবির দিকে তাকাবেন তখন কিন্তু বুঝতে পারবেন না, এটাতে যখন আপনি করবেন প্র্যাকটিস। ওকে, আচ্ছা। সো আমরা কোথায় আছি? এখানে আছি। এখন খেয়াল করি, প্রথমে নিচের অ্যাঙ্কর পয়েন্টে আসি, এসে একটু এভাবে টানি, টানার পরে আমি বুঝতে পারবো যে হ্যাঁ এখানে এই হ্যান্ডেলটাকে আরেকটু বাড়তি করতে হবে। দেন কন্ট্রোল চেপে আমি উপরের হ্যান্ডেলটাকে এইভাবে টেনে এতদূর নিয়ে আসলাম। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এরপরে এটা তো ক্লিক অ্যান্ড ড্র্যাগ এনাফ, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে এখানে এসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, আমি কিন্তু শিফটে ধরছি, এই যে শিফট ধরছি কারণ এই হ্যান্ডেলের দুই পাশে সোজা আছে স্ট্রেট, সেই জন্য। আচ্ছা, এখানে এসে আমি কোনো শিফট টিপ কিছু ধরছি না। ওকে, দেন এই হ্যান্ডেলটাকে এইভাবে ভেঙে এই পর্যন্ত নিয়ে আসবো। আপনি চাইলে ওই পর্যন্ত না এনে একটু কম বেশি রাখতে পারেন, এখানে রাখলেন, পরে ওইটা অ্যাডজাস্ট করে দিলেন। ঠিক আছে, এটা স্ট্রেট ফরওয়ার্ড সোজা উপর দিকে দেওয়া আছে। তাহলে আমি বুঝতে পারছি কি এই হ্যান্ডেলটাকে একটু বড় করতে হবে। হ্যাঁ, এখানে আর একটা সুবিধা আছে, আপনি কখন ক্লিক দিবেন, কখন হ্যান্ডেল ধরে যখন টানতে যাবেন, ক্লিক দিবেন না হ্যান্ডেলটা ধরছে কি ধরে নাই এটা বোঝার জন্য আপনি খেয়াল করবেন টুলসের সাথে হ্যান্ডেল লেখা উঠবে। দেখেন ওখানে গেলে হ্যান্ডেল লেখা উঠছে, একটা ম্যাজেন্টা কালার দিয়ে আপনার ওখানে হ্যান্ডেল লেখা উঠবে। দেন আপনি এটাকে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি হ্যান্ডেলের সঠিক জায়গায় আছি, এখন ধরে টান দিতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা এই হ্যান্ডেলের উপরে গেলাম, হ্যান্ডেলের উপরে আসছি, দেন অল্টার চিপে এটাকে কি করব? ভেঙে দিব। এরপরে কি করব বলেন, একজন বলেন। ক্লিক করে কোন দিকে টানবো, উপর দিক না নিচ দিক? নিচ দিকে। তাহলে উপরে হ্যান্ডেলটা বের হয়েছে। আচ্ছা, তারপরে এইদিকে ভেঙে দিয়ে এই পর্যন্ত আমি বসাই দিলাম, আর এই পাশের হ্যান্ডেলটা ধরে উপর দিকে নিয়ে নিব। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা এই যে এই অ্যাঙ্কর পয়েন্টের এই পয়েন্টে আসি, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করছি। আমি এরকম ড্র্যাগ করলাম, অ্যাডজাস্ট করবো আমি হ্যান্ডেলটাকে, এটা এখানে বলবো। ঠিক আছে, আর পরের হ্যান্ডেলটা ধরে আমি কিছু কিছু সময় কিন্তু বলছি না, কন্ট্রোল ধরলাম, শিফট ধরলাম, কারণ একবার কিন্তু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। সো প্রথমে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, দেন কন্ট্রোল ধরে হ্যান্ডেল ধরে এবং সাথে পরে শিফটে ধরলে সোজা হবে। এই পাশের হ্যান্ডেলটা আবার হ্যান্ডেল লেখা উঠবে, তখন উপরে গিয়ে এটা টানবো। আচ্ছা, একটু জুম আউট করে নেই, হয়তো দেখতে অসুবিধা হতে পারে। এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবো, কন্ট্রোল জেড দিলাম, সরি, একটু জুম করে নেই। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে হ্যান্ডেল এই পর্যন্ত আসলো। এখন আমি কিন্তু কার্সর মাউস কিন্তু ছেড়ে দেই নাই, দেখেন ধরাই আছে না? আচ্ছা, আমি এই পর্যন্ত ধরলাম, ধরার পরে এখন যদি আমি কন্ট্রোল চেপে, শুধু কন্ট্রোল চেপে যদি এটাকে বড় করি, নিচেটা আর বড় হবে না। দেখেন আমি কিন্তু কার্সর ছেড়ে দেই নাই, খেয়াল করেন কার্সরকে আমি ছেড়ে দিচ্ছি, ভাঙিও নাই। এটা একটা টিপস, অল্টার না, অল্টার চাপি নাই, শুধু শুধু কন্ট্রোলটা এখন ধরছি। দেখেন এই দেখেন, হ্যাঁ শুধু সে হ্যান্ডেলটা বড় হবে না। বুঝতে পারছি? অপোজিট অংশটা বড় হবে না। এখন শেষে জয়েন করা, এটা কত শব্দ আমি বলেছিলাম, অনেকে হয়তো বলে নেই, ঠিক না? তো হাসি খুশি কেন, কি সমস্যা? সমস্যা তো মানুষ হাসে না। আচ্ছা, যাই হোক, সো আমরা শেষের অংশটা জয়েন করার সময় কি করবো বলেন? ক্লিক করে ড্র্যাগ করলে হবে না ভাই, এখানে অল্টার সহ ধরতে হবে। ক্লিক করার পরে আমাকে অল্টারটা ধরে টানতে হবে, তাছাড়া যদি আমি অল্টার না ধরে টানি, এখানে ক্লিক করে আমি টানলাম, ওই যে দেখেন উপরের লাইনটা এই যে এরকম নষ্ট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, আমাকে শেষে
যদি কার্ভ লাইন হয় সেক্ষেত্রে অবশ্যই ক্লিক করে কাজ হবে না। আমার এখানে যাওয়ার পর যখন কার্সরের সাথে গোল চিহ্ন আসবে তখন ক্লিক করার পর আমাকে অল্টার ধরে তারপরে ভেঙে দিতে হবে, ভাঙার কাজ করবে না, এই জন্য অল্টার। হ্যাঁ, শেষ পয়েন্টে একদম শেপ ক্লোজিং এর সময়, ক্লোজিং পয়েন্টে গিয়ে এটাকে বলবে ক্লোজিং পয়েন্ট। জি, না না, সেখানে জাস্ট ক্লিক দিলে হবে। ঠিক আছে, কার্ভের সময় এটা হবে। সো এই যে আমি একটা শেপ, ওইটা বাবা ওখানে যাস না, এটাকে একটু সরিয়ে নিচ্ছি। দেখেন এখন এই ফিলের মাঝে আমি ক্যানভাস থেকে যদি কালার নিতে চাই, ফটোশপে যেমন কি করতে হয়, এখানে গিয়ে ক্লিক দিলেই কালারটা চলে আসে, তাই না? এখানে একটু অল্টার প্রেস করে ধরে তারপরে ক্লিক করতে হবে, তাহলে ওই সরি অল্টার না, শিফট প্রেস করে ধরে ক্লিক করতে হবে, তাহলে কালারটা ওর মধ্যে চলে আসবে। এটা ক্যানভাস থেকে নেওয়া। আর যদি আপনি বলেন যে না আমি তো এখান থেকেও নিতে পারি, এখানে ডাবল ক্লিক করে ওপেন করে যে কালার দিব সেই কালার হয়ে যাবে, সেটাও করতে পারেন। আপনি যদি বলেন না আমি এখানে সস প্যানেল থেকে নিব, সস প্যানেলে যাবেন, এখানে যেই কালারটা ভালো লাগবে সেই কালারে ক্লিক দিবেন, সেই কালার হবে। ওকে, এটা ফটোশপেও কিন্তু আছে। আবার আপনার উপরে রাখছেন হচ্ছে স্ট্রোক, আপনার উপরে রাখা আছে স্ট্রোক, আপনি বারবার ব্লু ক্লিক করতেছেন কিন্তু আশা করতেছেন যে এখানে চেঞ্জ হবে, আপনার চেঞ্জ হবে, কারণ স্ট্রোকটাকে উপরে উঠায় রাখছেন আপনি। তো আপনি কি করেন, এটাকে উপরে উঠান, যেটা ক্লিক দিবেন সেটা অ্যাক্টিভ হয়ে উপরে উঠবে বা অ্যাক্টিভ হয়ে যাবে, দেন আপনি ক্লিক করেন, দেখেন কালার চেঞ্জ হবে। বুঝতে পারছি? কোনো সমস্যা আছে? আশা করছি। আচ্ছা, তাহলে এই একই কাজ আমরা এখানে করব। সো এখানে করার জন্য কিন্তু আমাদের ওইটা কি পাচ্ছি না, যে গাইডটা পাবো না। আমরা এখন হ্যাঁ এটা ক্লোজ করবো ভিডিও। আচ্ছা ঠিক আছে। সো ওইটা চ্যাপ্টার শেষ, এখন আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা খাটিয়ে আমাদের কাজটা করতে হবে। এটাও কিন্তু মোটামুটি পারফেক্ট করতে পারে নাই, তাই না? একটু এদিক সেদিক হয়েছে। জি, কোথায় নিচে, কোথায়? এখানে একই তো কথা রে বাংলা। আচ্ছা, এখানে জাস্ট ক্লিক দিয়ে শুরু করতে পারবেন আপনি, কিন্তু যেহেতু আগের লাইনটা কার্ভ আছে আমরা ক্লিক অ্যান্ড ড্রাগ দিয়েই করি, আর এই পাশে হ্যান্ডেলটাকে আগেই ভেঙে রাখি, সমস্যা নেই। এখানে একটা পয়েন্ট আছে, এখন কিন্তু আমি পয়েন্টটা দেখছি না, এখন আমার পছন্দ মতো আমি পয়েন্ট নিব আমার ইয়ার উপরে। সো এখানে স্ট্রেট শিফট ধরে নিচ্ছি। আচ্ছা, ফিলটা নান করে দিই, তাছাড়া তো আমার দেখা যাবে না। একটা ভালো কাজ হয়, এটা আমরা সফট করে দিই, লাইনটা ইয়ে করে দিই এবং ফিলটাকে নান করে দিই। সো এটা রেড কালার তো আগেরটাই আছে, তো আমি চাচ্ছি যে কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার দিই, যেটা লালের উপরে থাকলেও বোঝা যাবে, যেমন এই কালারটা আমি নিতে পারি। ওকে, বা ইয়েলো কালারটা নিই, ইয়েলো কালারটা সব জায়গায় ফোকাস করে ভালো, ইয়েলো গোল্ডেন টাইপের, গোল্ডেন এটা নিলাম, ঠিক আছে, দেখা যাবে। সো এটাকে আমি কন্ট্রোল ধরে এবং শিফট ধরে অ্যাডজাস্ট করব। আমার মনে হচ্ছে যে এইখানেও একটু অ্যাডজাস্ট করতে হবে, তাই কন্ট্রোল এবং শিফট ধরে এটাকে আর একটু টেনে নিলাম। আচ্ছা, হোক বেশি। আমার মনে হচ্ছে যে এই পয়েন্টটা একটু বেশি এদিকে চলে আসছে। প্রথমে কন্ট্রোল ধরে এখানে ক্লিক, দেন শিফট ধরে এইভাবে একটু টেনে নিলাম। ওকে, দেন এই পাশের হ্যান্ডেলটাকে আমি প্রয়োজন মতো ছোট করে নিব। আচ্ছা, এখন এই পাশের হ্যান্ডেলটাকে আমি প্রয়োজন মতো ছোট করে নিব। এখন কি পারফেক্ট হয়েছে? গুড। আচ্ছা, এরপরে আমরা আসি, আমি এখানে একটা পয়েন্ট দিতে চাই, সেটা আমার ইচ্ছা। কার্ভ সেকশনের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় নিতে পারেন, তবে খুব বেশি দূরত্বে নিলে অ্যাডজাস্ট অনেক সময় হয় না, হবে না। আচ্ছা, এরপরে এখানে কিন্তু একটা ছিল, আমি কিন্তু ওটা নিলাম না, ওটা স্কিপ করে আসছি আমি। দেখেন এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখান থেকে একটা নিব, এই পাশেরটা আমি যতটা সম্ভব এই পাশেরটা দিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। যদি না হয় তখন আমি এই পাশেরটা একটু বড় করব। হয়েছে? আচ্ছা,
দেন অল্টার চেপে এটাকে ভেঙে দিব, একটু উপরের দিকে রাখলাম। এরপরে আমি এখানে নিচ্ছি, আগেরটা কিন্তু এখানে স্ট্রেট সোজা ছিল, সো আমি যদি সোজাটা নিতে চাই তাহলে আমাকে এখানে নিতে হবে। ওকে, আচ্ছা, এরপরে পরেরটা আমি চাইলে এখানে নিতে পারি। ক্লিক এন্ড ড্র্যাগ শিফট ধরে, বেশি হয়ে গেছে না, এখানে বাড়তি হয়ে গেছে, সো আমরা কি করি, এই পাশের হ্যান্ডেলটাকে একটু কমাই দিই, ঠিক আছে, এবং এই পাশেরটাকে একটু বাড়াই দিই, কিন্তু না তাতেও কাজ হচ্ছে না, তখন আমাকে কি করতে হবে, পয়েন্টটাকে ধরে একটু সরাতে হবে, ঠিক আছে, সরিয়ে তারপরে আবার কন্ট্রোল ধরে এই পাশে, আসলে ওর লাইনটাই ভুল আছে, আমরা এই যে গ্রে শেপটাকে ফলো করি, ঠিক আছে, তাহলে অ্যাকুরেট হবে। আচ্ছা, এখানে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি একটু এইভাবে এই পাশেরটা অ্যাডজাস্ট করে দিব, ডান। এখন এইখানে আপনি চাইলে শিপ ধরে সোজাভাবেও নিতে পারেন। এবার অল্টার চেপে ভেঙে দিলাম, এটাকে একটু, আগেরটা কিন্তু এর সোজা ছিল, আপনি চাইলে সোজাও রাখতে পারেন, যদি বলেন একটু বাঁকা রাখবো বাঁকা রেখেও করতে পারেন, সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আপনার অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হতে পারে, আপনি সোজাই রাখেন, একটু থাক। এখানে এসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই পার্টটা একটু নিচের দিকে থাকবে, আর এই হ্যান্ডেলটাকে আর একটু বাড়াতে হবে, বেশি বেড়ে গেছে না, আচ্ছা, একটু বাঁকা করেই দিই, সরি, আমি কিন্তু আবার এই যে হ্যান্ডেল না আসা মাত্র ছেড়ে দিচ্ছি, হ্যান্ডেল লেখা আসে নাই, তো কি করবো, কন্ট্রোল ধরে আমি পাথের উপরে গিয়ে ক্লিক দিলে আবার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এই হ্যান্ডেলটাকে আরেকটু বাঁকা করেই দিই, ওকে, পারফেক্ট। দেন এইখানে কিন্তু স্টার চিহ্ন চলে আসছে আবার, কারণ আমি একবার ছেড়ে দিছিলাম, বুঝা গেছে, সো কি করব, এখানে যদি আমি ক্লিক দেই একটা প্রবলেম আছে, ফটোশপে যখন ক্লিক দিলে অ্যাক্টিভ হয়ে যায়, এখানে একটু ব্যর্থ, এখানে ক্লিক দিলে পরে একটা হ্যান্ডেল কেটে যাবে, আর একটা হ্যান্ডেল আর নাই, দেখেন এই পাশে হ্যান্ডেলটা আর দেখা যাচ্ছে, সো সেক্ষেত্রে আমাকে একটু ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে হবে, তাহলেই দেখবেন যে দুই পাশের হ্যান্ডেলটাই বেরোয় আসবে। দেন তারপরে আপনি এটাকে ভেঙে দেন, আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে একদম টপে গিয়ে আমি একটুখানি এরকম কার্ভ নিয়ে নিলাম। আচ্ছা, এখানে এসে হালকা একটু কার্ভ নিলাম, তারপরে ডান দিকে ভেঙে দিলাম, এখান থেকে একটু নিলাম, ওকে, এখানে একটা নিলাম। আচ্ছা, আমি যদি চাই যে না আমি এখানে নিব না, ডাইরেক্ট এখান থেকে নিব, তাও হবে। দেখেন একটু এই হ্যান্ডেলগুলোকে একটু বড় করতে হবে, এটাকে আর একটু অ্যাডজাস্ট করতে হবে, হ্যাঁ, এটাকে আর একটু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে, বাট পারফেক্ট করার জন্য আমি চাইলে এখানে আর একটু নিতে পারি, পরবর্তী নিলাম ক্লিক করে, দেন এটাকে আর একটু অ্যাডজাস্ট করে এটাকে একটু এদিকে সরাই দিলাম, বুঝতে পারছি? এর মানে এই নয় যে না যেখানে যেখানে পয়েন্ট আছে ওখানে এখানে আমাকে নিতেই হবে। এখন অল্টার চেপে আবার এটা ভেঙে দিলাম, এইখানে এসে আমি আর একটু এইভাবে কাট করে নিলাম, এইখানে এসে হালকা একটু এরকম নিলাম। আচ্ছা, এখানে খেয়াল করেন আগের শেপটাতে কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা এই অংশে ছিল। আচ্ছা, এটাকে এইভাবে মুভ করে এটাকে একটু কমায় দিলাম, দেন এখানে এসে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি, এইখানে এসে একটু ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি। এখন এই হ্যান্ডেলটাকে আগেই বেশি বড় করব না, আগে আমি এই পাশে অ্যাডজাস্ট করে নেব, তারপরে ওইটা প্রয়োজন অনুযায়ী বড়। এখন এইখানে এমন একটা এরকম বাঁকা লাগে, ঠিক আছে, সো এক্ষেত্রে একটা হ্যান্ডেল তো আমার উপর দিকে দেওয়াই আছে, তো আর একটা হ্যান্ডেল আমি নিচের দিকে রাখবো, তাহলে ক্লিক অ্যান্ড ড্র্যাগ এখানে করলেই হবে। এখানে যে একটা গ্যাপ তৈরি হচ্ছে না, এই হ্যান্ডেলটাকে আমি জাস্ট যদি উপর দিকে এইভাবে বড় করে দিই আর এই হ্যান্ডেলটাকে এই পাশ থেকে অ্যাডজাস্ট করি, তাহলে কিন্তু এই দুইটা দিয়ে আমার কাজ হয়ে যাবে, আমাকে কিন্তু মধ্যবর্তী কোনো কিছু নিতে হচ্ছে না। এই টেকনিকগুলো মাথার মধ্যে আনতে হবে, তাহলে কাজ দ্রুত হবে। এরপরে এখান থেকে আবার আমি ভেঙে দিই, দেন এখানে এসে একটু ক্লিক অ্যান্ড ড্র্যাগ এই দিকে করি, সোজা করি, কারণ এখানে একটু বাঁকানো ভাব আছে এই যে এই জায়গায়। সো এই পাশের হ্যান্ডেলটাকে আমি এইভাবে টেনে
একটু বড় করে নিই। ক্লিয়ার? আচ্ছা, এই হ্যান্ডেলটাকে আমি একটু এইভাবে হালকা একটু ভেঙে দিই, ঠিক আছে? আচ্ছা, ভেঙে দিয়ে সরাসরি এখানে এসেও জয়েন দিতে পারে। ওকে, এখন এইখানে একটু বাড়তি হয়ে গেছে, এই হ্যান্ডেলটাকে ধরে হালকা একটু নিচে নামায় মিলছে। সো ওখানে যেখানে যেখানে এই শেপের অ্যাঙ্কর পয়েন্ট আছে আমার এখানে নাও থাকতে পারে, এটা কোনো বিষয় না, আপনাকে মিল করতে হবে, এটা এটা হচ্ছে কথা। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এখন এই যে এখানে ক্লিক দিলাম, কালারটা নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে। সো আমি একটু নামাজে যাব, আপনারা এই সময়ের মধ্যে প্র্যাকটিস করেন, যে ভালো পারেন অন্যকে সহযোগিতা করেন, টিম লিডার বলে অ্যাক্টিভ হন। হ্যাঁ, যারা পারবেন না, আপনাদের টিম লিডার না আছে, আপনি কি এগুলো শিখছেন আগে? ঠিক আছে, তাহলে আপনি